দেখি তো মোবাইলটা দেখে চেক করে আসছে না। ওরে বাপ রে, তো দেখি ডেঞ্জারাস ফুলা। আমার ডিলেটই তো পাইতেছি না, ডিলেট হচ্ছে না কেন? ম্যাডাম, ডিলেট করে কোনো লাভ নাই। এরকম আরো 10 কোটি আছে আপনার মোবাইলে। গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং বাচ্চারা, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছো সবাই? ইয়েস ম্যাডাম, আমরা সবাই ফাইন। সবাই কি স্কুল আইসেনি? কদম আলী উপস্থিত, ইয়েস ম্যাডাম। সামদু উপস্থিত, ইয়েস ম্যাডাম। বল্টু উপস্থিত, ইয়েস ম্যাডাম। সঠিনা উপস্থিত। ইয়েস ম্যাডাম। এই শিকনালিতে কত 2 আর 2 কথা হয়? ম্যাডাম, 2 আর 2 2 আর 2 6 না 22। ম্যাডাম, 2 আর 2 22। ওরে বাপরে, আমি নিজেই তো কনফিউজ হয়ে গেলাম। 2 আর 2 কথা হয়, 4 না 22? দর্শক বন্ধুরা, আপনারাই বলেন 2 আর 2 কথা হয় 4 নাকি 22? কমেন্ট করে জানাও। খাতা খাপ দেখি তো, মিষ্টি সবাই দিছেনি। ফিরে তোদের সবার দেখি ফিস বাকি হয়ে গেছে। টাকা পয়সা তো থাকে না, কি সমস্যা তোদের? কদম আলী, চোর পিস পাখি 3 মাসের। ইয়েস ম্যাডাম, কিছুদিন পরে দিয়ে দেব। বল্টু, চোর পিস পাখি 4 মাসের। ইয়েস ম্যাডাম, এই তো ম্যাডাম, কিছুদিনের মধ্যে দিয়ে দেব। সামদু, চোর পিস পাখি 6 মাসের। ম্যাডাম, আমি তো আগামী 5 বছরের ফিস একসাথে দিয়ে গেছি। মোবাইল চেক করেন। দেখি তো মোবাইলটা দেখে চেক করে আসছে না। ওরে বাপ রে, তো দেখি ডেঞ্জারাস ফুলা। এই তো আগামী 6 বছরের ফিস দেওয়া হয়ে গেছে। এই তো তোর গান শুট করেছি, ক্লাসে মোবাইল নিয়ে আসবে না। যা, বস গিয়ে ওখানে। আমার ডিলেটই তো পাইতেছি না, ডিলেট হচ্ছে না কেন? ম্যাডাম, ডিলেট করে কোনো লাভ নাই। এরকম আরো 10 কোটি আছে আপনার মোবাইলে। এই সিগনালে যা, আলমারি থেকে সব বাইর করে নিয়ে আয়। এই সিমলা খাওয়ানো এবার থেকে গিয়ে পারস, মুখে যাচ্ছে খাওয়াইয়া দিতে হয় না। এই যে বাকিটা করি, সব মাথায় দিলে মনে হয় হাঁটুছে। বাচ্চারা কাউকে সারা জায়গায় ফেসবুক আর মেসেঞ্জার থাকছে তো, তাই কোনো এনার্জি হইতেছে না। তোমাদের যা মন চাই করো। ম্যাডাম, আমি একটা কালের বেশি রাখছি। কি এটা তাহলে বেশি আশা হয়েছে? খাতা আমার দিয়ে পানা চেক করার দিছিল। আমি ওইটা আঁকবো। আখ তবে উল্টা পাল্টা কিছু দিলে সেটা আঁকিস না। আজকে তো কাউকে ভরসা নাই। এই না তো আমার বয়ফ্রেন্ড আমাকে একটা আইফোন কিনে দিছিল। কি দিয়েছে, কি এই পড়ালেখা হয়েছে? না আপা, হাত থেকে কইরা এই অবস্থা হয়েছিল। ধীরে ছন্দ তুই কি একশোস? ম্যাডাম, আমি একটা বোতল রাখছি। সেগুলো ধীরে করে তোর চোখ সবসময় থাকা উঠা দেখলেন। ম্যাডাম, আমি রাখছি আমার করে আলো। চোখের আলো মানে? ম্যাডাম, আমাদের ক্ষেতের আলো। বাচ্চারা শোনো, আমি এখানে কিছুদিনের জন্য বয়ফ্রেন্ডের সাথে বান্দরবন ঘুরতে যাবো। এই কয়দিন ক্লাস চালাই বসবো কিনা ম্যাডাম? তার বই যেমন বড়, তার মাথাটাও কিন্তু এরকম বড়। তাই তোমরা ভালোভাবে ক্লাস করবা। ম্যাডাম, আমি একটা কথা বলতে চাই। তবে কি কথা? ম্যাডাম, আমি আগামীকালকে স্কুলে আসতে পারবো না। ভাবে বললে তো হবে না, দরখাস্ত লিখে দিতে হবে। ম্যাডাম, সময়ের উপরে দরখাস্ত তো লিখতে পারি নাই, মুখস্থ আছে বলবো। ফিরে তবে কি কথা? হ্যালো প্রিয় ম্যাডাম, প্রথমে আমার বুক করা ভালোবাসা নেবেন। এটা কি দরখাস্ত লিখতেছস নাকি চিঠি লিখতেছস? ম্যাডাম, মাঝখানে মুক্তি না পারি বলতে দেন। তবে কি কথা?
প্রিয় ম্যাডাম, প্রথমে মোর বুক ভরা ভালোবাসা নিলেন। আমি আগামীকালকে টেনশন আর মাথা ব্যথার কারণে স্কুলে আসতে পারবো না। এটি আপনার ছাত্র সান্দু। ও ম্যাডাম, দরখাস্তটা অ্যাকসেপ্ট করেন। রে তুই এর মাঝে নাক গলাস কেন? ম্যাডাম, আমি এর মাঝে জড়িত আছি যে। তুই আবার এর সাথে জড়িত কিভাবে? ম্যাডাম, সান্দুর মাথা ব্যথা করবে তো, তাই আমিও আসতে পারবো না। কারণ ওর মাথা ব্যথার কারণে ডাক্তারের কাছে যেতে পারবে না। আমি যাবো ডাক্তারের কাছে গিয়ে তার জন্য ওষুধ নিয়ে আসবো। ও ম্যাডাম, কালকে আমিও আসতে পারবো না স্কুলে। আরে তোর আবার কি হয়েছে? ম্যাডাম, কদম যাইবো সান্দুর জন্য ওষুধ কিনতে, সে তো আবার বাইক চালাইতে জানে না। আমাকে তো বাইক চালাইতে হইব, তাই আমি আসতে পারবো না। সব কয়টা বান্দরের সর্দার, স্কুলে আসতে মন চায় না, পড়াশোনা করতে মন চায় না, শুধু স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা। ফিরে না ম্যাডাম, আমরা স্কুল ফাঁকি দিতে চাই না, আমরা তো পড়াশোনা করতে চাই। তুই আবার নাক গলাস কেন এর মাঝে? ম্যাডাম, আমিও আসতে পারবো না স্কুলে। কেন রে, কেন আসতে পারবে না তুই? ম্যাডাম, সান্দুর মাথা ব্যথা, কদম যাইবো ওষুধ কিনতে। আমার কদম তো বাইক চালাইতে জানে না, বল্টু বাইক চালাইয়া নিয়ে যাইবো তাকে। আর এদিকে সান্দু অসুস্থ, মাথা ব্যথায় যন্ত্রণায় কান্নাকাটি করবে, তার পাশে কেউ থাকবে না। এটা কেমন করে হয়? আমরা বন্ধু মানুষ, তার অসুখের সময় যদি আমরা পাশে না থাকি, তাহলে আমরা তার কেমন বন্ধু? সব কয়টাই থেকে বান্দরের সর্দার, কাউকে স্কুলে আসতে হবে না, কাউকে স্কুলে টাকা দিয়ে দেবো। তোদের মতো স্টুডেন্ট থাকাছে না থাকা ভালো। এক একটা বান্দরের সর্দার, একটা সাইকেল আর একটা বেশি। দাদা এগুলা কিছুই জানে না। এগুলো করাইতে করাইতে আমার মাথা চুল পুরো ফেটে গেছে। এই কদম তুই কত, একটা আপেলের দাম 3 টাকা হবে, 30টা আপেলের দাম কত? ম্যাডাম, 3 টাকা করে আপেল বাজারে পাওয়া যায় না। 3 টাকা আপেলের দাম কইলে দোকানদার মারবো। এক একটা বান্দরের সর্দার, প্রশ্নের উত্তর দিতে পারে না আমার ভুল ধরে। এই কদম তুই দাঁড়িয়ে থাক। এই সামনে তুই কত? 1 কেজি কমলার দাম যদি 70 টাকা হয়, তাহলে 2 কেজি কমলার দাম কত? ম্যাডাম, 2 কেজি কমলার দাম 120 টাকা হয়। ঠিক 120 টাকা কিভাবে হয়? 1 কেজি কমলার দাম যদি 70 টাকা হয়, তাহলে 2 কেজি দাম হবে 140 টাকা। ম্যাডাম, আমি তো 70 টাকা ধরে কমলা কিনবো না, দামাদামি করে 10 টাকা কমাবো। তাহলে 2 কেজির দাম তো 120 টাকাই হয়। কি বান্দর তোরা পায়নি, এগুলো কি স্কুলে পড়তে আসে নাকি আমার মাথাটা নষ্ট করতে আসে? সফিনা তুই বলতো ঠিক এলে চোখে যেতে পারে ম্যাডাম, ঘাস খাইলে চোখে যেতে পারে। কিভাবে? ম্যাডাম, গরু ছাগলকে দেখছেন কখনো চশমা পরছে? কারণ তারা সব সময় ঘাস খায়। এই বয়সে সারাক্ষণ চশমা পরে থাকে। তাকে বললাম ঘাস খাওয়ার জন্য, ঘাস খাইলে চোখে যেতে পারবে, আর চশমা পরে থাকতে হবে না। কি বান্দরে একটা প্রশ্ন একটা করে উত্তর আরেকটা দেয়, যেটা মহাপণ্ডিত। ম্যাডাম, আমাকে ইংলিশ করে আমি এবার বসে পড়ি। তাই এটা প্রশ্নের উত্তর দিতে পারো, সব বসতে চাস? ম্যাডাম, শান্ত তো বড় উত্তর দিল, সে দেখি বসে আছে। এই চান্দু দ্বারা তার সাহায্যে থেকে দাঁড়িয়ে এই বলতো তুই একটা ভয়ঙ্কর প্রাণীর নাম বলতো। ম্যাডাম, ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মশা। কিভাবে? ম্যাডাম, আগের বইয়ে কেউ কাঁচায় ঢুকে না, কিন্তু মশার ডরে কাঁচায় ঢুকে পড়ে। বাহ, তুই তো পড়িস না। ম্যাডাম, এটা আপনি কি করেন? না রে, তুই মহাপুরুষ। Thanks for watching the video and take care. Bye bye.